আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো এবং সুস্থ আছি। চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার এপিসোড নাম্বার হচ্ছে 6। এই 6 নাম্বার এপিসোডে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি কমপ্লিট করবেন এবং দেখবেন এবং জানার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলেন শুরু করা যাক। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিচেনের বিশাল একটা নিয়মকানুন, যেই নিয়মকানুনে আপনি যদি নিজে পরিচালিত না হন কিংবা আপনার স্টাফদেরকে যদি পরিচালিত না করেন, তাহলে বিশাল বড় একটা ভুল আমরা করি। সেই বিষয়টাই আজকে তুলে ধরব। আর আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে আলোচনা করব ফুড সেফটি সিস্টেম নিয়ে। ফুড সেফটি সিস্টেম, ফুড সেফটি আসলে আমরা বলতে কি বুঝি? ফুড সেফটি হইল HACCP, অর্থাৎ হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এটাকে আমরা বলি ফুড সেফটির প্রথম ধাপ। তো এইখানে আপনি কি করবেন, আপনার করণীয়টা কি, সেটা আমি আপনাদেরকে বলতেছি। ধরেন আমি কাজ করতেছি, কাজ করার সময় হঠাৎ করে মনে করেন একজন বাজার থেকে কিছু নিয়ে আসলো, ধরেন র মেটেরিয়ালস। তো আমি তো সকালবেলা কাজ যখন করতেছি তখন তো মনে করেন আমি আমার নিয়ম অনুযায়ী কাজ শুরু করে দিছি। তো হঠাৎ করে যদি একজন মনে করেন কিছু পার্সেস নিয়ে আসে, র মেটেরিয়ালস, মাছ কিংবা মাংস, তো নিয়ে আসলো। সে কি করলো, আমি তো কাজ করতেছি উপরে, দেখলো যে উপরে আরও কিছু জিনিস আছে। কি করলো, সে উপরে আইসা সে ওইখানে এসে সে ওই জিনিসটা ড্রপ করলো, রাইখে দিল। তো রাইখে দেওয়ার কারণে কি হইল বিষয়টা, যে আমি যে কাজগুলি করতেছি সেই কাজের সাথে আর এখন যে র মেটেরিয়ালস আছে সেটার মধ্যে কোনো মিল বন্ধন নাই। কারণ আমি তো আমার কিচেনটাকে, এই টেবিলটাকে খুব সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করার পর অপারেশনে আমি আছি। আর উনি এখন বাজার থেকে ধরেন মাছ কিংবা মাংস কিনে নিয়ে আসছে। তো সেটাতে আমাকে প্রসেসিং করার পর হলে টেবিলের উপরে উঠবে। তো তার আগে যদি সেই টেবিলের উপরে তুলে ফেলে তাহলে কি হইল, ধরেন আমি এখন দেখি নাই বিষয়টা, অন্য অন্য কাজে ব্যস্ত আছি কিংবা অন্য অন্য যারা আছে তারা ওই বিষয়টা দেখে নাই। না দেখার কারণে কি হইল, আপনি যে কাটাকাটি করতেছেন, আপনি তো জীবাণুমুক্ত করে কাটাকাটি করতেছেন, আর ওই যে জিনিসটা আসছে র মেটেরিয়াল সেটা এখনও জীবাণুমুক্ত হয় নাই, বাজার থেকে আসছে, জাস্ট রাখতেছে। ওর পলিথিন থেকে কিংবা ব্যাগ থেকে অনবরতই মনে করেন যে এই রক্তের পানি কিংবা মাছের যে ইটা আছে, পানিটা আছে, সেটা বের হয়ে যায় আপনার টেবিল দিয়ে এখন পড়তেছে। তো আপনি আবার কি করলেন, ওইখানে এই পাশে আপনি কাটাকাটি করতেছেন। তো ব্যাকটেরিয়া জিনিসটা এরকমই, যে বাতাসের সাহায্যে কিংবা কোনো কিছুর মাধ্যমে টাস্টের স্পর্শ হইলে সেটা তার সাথে সেই ভালো খাবারের সাথে সে চলে যায়। বিষয়টা হচ্ছে এরকম। তো এই বিষয়গুলি আমরা হরহামেশাই কী করি, যে এই জিনিসগুলি আমরা ওইভাবে পর্যবেক্ষণ করি না, আইডেন্টিফাই করি না। তো আইডেন্টিফাইয়ের না করার কারণেই আমরা কি করি, নিজেরাও অসুস্থ হচ্ছি এবং কাস্টমাররাও অসুস্থ হচ্ছে। তো এই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা। HACCP এটাকে বলা হয়, ঠিক আছে? তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার অডিয়েন্স আছেন, আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অ্যাপ্লাই করবেন, যে এই বিষয়গুলি যাতে আপনাদের সাথে না ঘটে। আমি আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে আমি দেখেছি, বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি, অনেকগুলি রেস্টুরেন্টে, বেশ কয়েকটা হোটেলে আমি কাজ করেছি। সেই কাজের অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের সাথে আমি আমার এই নলেজ, এই খাবার ইন্ডাস্ট্রির এই রন্ধনশালার যে নলেজগুলি আছে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো
মনোযোগ সহকারে যদি না দেখেন কিংবা না বুঝেন, যদি চিন্তা করেন এগুলো আমি জানি, জানলে আসলে আপনাকে পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করা উচিত এবং আপনার কিচেনের ল অনুযায়ী পরিচালনা করা উচিত। তো এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। ফুড সেফটি সিস্টেম বলা হয় যে, আমি যে বললাম আইডেন্টিফাই করা, আপনি যখন যে অবস্থানে যে জিনিসটা যেখানে রাখার দরকার, যেই কাজটা যেখানে করার দরকার, সঠিক স্থানে এবং সঠিক কাজটা আপনি করবেন। যখন আপনার পিপি পরার দরকার পিপি পরবেন, যখন আপনার হাতে হ্যান্ড গ্লোভস পরার দরকার আপনি হ্যান্ড গ্লোভস পরবেন, হ্যাঁ। এবং পরিষ্কার করার দরকার যখন, ঠিক পরিষ্কার তখনই করে ফেলবেন। আসলে বসে থাকতে নেই। যখন যেটার দরকার, যখন যেটার প্রয়োজন সেটা আপনাকে তখনই করতে হবে। একটু ওয়েট করবেন, একটু দেরি করবেন, তখনই আপনার এই সমস্যাগুলি সৃষ্টি হবে। তখনই আমরা আসলে খাদ্যর যে মূল যে সিস্টেমটা থাকে, যে খাদ্য সুরক্ষাটা, সেটা তখন আপনি দিতে পারবেন না। যখন যেটা করার দরকার সেটা আপনাকে করতে হবে। এটি হচ্ছে এই আইডেন্টিফাই করা। এবং যখনই বাজার থেকে কোনো কিছু আনা হয় তখনই নিচে আপনি একটা বল, একটা কিছু দিয়ে তারপরে জিনিসটা রাখবেন। কারণ যখনই আপনি মাংস কিনে আনবেন, মাংস থেকে ব্লাড বের হবে, পানি বের হবে, এইটা আপনার বিভিন্ন জায়গায় টাচ করবে, পড়বে, গড়াবে, মিশে যাওয়ার ফলেই তখন আপনার এই ব্যাকটেরিয়াগুলি খাবারে আবার প্রবেশ করবে। তো আপনি যে সকালে এসে যে আপনার কিচেন পরিষ্কার করে কাজ করে শুরু করলেন, রাত্রে যে আপনি কিচেন পরিষ্কার করে গেলেন, তখন এটা কিন্তু কোনো কাজেই দিবে না। অবশ্যই আপনাকে এই গুড প্র্যাকটিসটা করতে হবে, আর এই গুড প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে কাজ শুরু করতে হবে। তো এই বিষয়টাই আপনাদের জানতে হবে যে হ্যাসাপ, HACCP, হ্যাসাপের অর্থ কী? হ্যাসাপের যে অর্থটা হইল আপনাকে আইডেন্টিফাই করা, মানে কোথায় ব্যাকটেরিয়াটা হতে চলেছে, কোথায় থেকে ব্যাকটেরিয়াটা হয়, কিংবা কিভাবে আপনার এই খাবারের মধ্যে প্রবেশ করে, এইটার আইডেন্টিফাই করাই হচ্ছে হ্যাসাপ বলা হয়। সংক্ষিপ্ত হচ্ছে হ্যাসাপ। হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, বিষয়টা খেয়াল করেন। ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। আমরা অনেক সময় কথায় কথা বলি না যে এটা খুবই মেজর, খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। এই বিষয়টা কিন্তু করা যাবে না, ঠিক আছে, খামখেয়ালিপানা করা যাবে না। এইটা কিন্তু মানতেই হবে, এটা জানতেই হবে। তো বিষয়টা হচ্ছে কিচেনের ল অনুযায়ী হ্যাজার্ড অ্যানালাইসিস অর্থাৎ হলো আপনি আইডেন্টিফাই করা যেই জিনিসটা আপনার হ্যাজার্ড হচ্ছে ব্যাকটেরিয়া কিংবা ময়লা, খারাপ যে জিনিসটাকে বলা হয় সেটা হচ্ছে হ্যাজার্ড। আর অ্যানালাইসিস হচ্ছে আপনি মানে পর্যবেক্ষণ করা কিংবা আইডেন্টিফাই করাকে বলা হয় অ্যানালাইসিস। ক্রিটিক্যাল মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মেজর। আপনারা বাংলা ভাষায় যেটাই বলেন না কেন, এটা অবশ্যই বুঝতে হবে আপনাকে। খুবই ক্রিটিক্যাল। আমরা বলি না রে খুব ক্রিটিক্যাল রে, এই বিষয়টা খুব আমাকে খুব করতেছে, হ্যাঁ, এটা এইভাবে করা যাবে না, এটা খুবই ক্রিটিক্যাল, এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতো, এই বিষয়টাকে বলা হয় ক্রিটিক্যাল, ঠিক আছে। আর কন্ট্রোল হইলো, ধরেন আপনি জিনিসটা দেখছেন, দেখার পর সেটাকে আপনি নিজে থেকে কন্ট্রোল করার পর জিনিসটা পরিপূর্ণভাবে আপনি অ্যাপ্লাই করলেন, সেটা ফাইন্ড আউট করলেন, তারপর হইলো ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট মানে যেই কোনো বিষয়ে আপনি ওইটাকে আইডেন্টিফাই করে তারপরে আপনাকে ওইটাকে পরিপূর্ণভাবে এটাকে পর্যালোচনা করে তারপরে আপনি পরিপূর্ণভাবে এটাকে সেভ করে দিলেন, নিজেও সেভ হইলেন, খাবারটাকেও সেভ করলেন, কাস্টমারকেও সেভ করলেন। তো এই বিষয়গুলি নিয়েই হচ্ছে আমার দীর্ঘ আলোচনা হবে। এর বিশাল বড় একটা এপিসোড আসতে চলেছে ইনশাআল্লাহ। আজকে শুধু জাস্ট হ্যাসাপের বিষয়টা বললাম, এরপরে আসবে সিসিপি, তারপর হলো সিপি, তারপর হলো PRP, তারপর হলো OPRP। তো এইগুলি হলো শর্ট ভার্সন। এরকম করে আমার বিভিন্ন এপিসোড হবে। একদিনে এত আলোচনা করা সম্ভব না, আমারও একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি নিজেও কাজ করি। তো আস্তে আস্তে করে এরকমভাবে আমি আপনাদেরকে ক্ষুদ্র বিষয়গুলি আপনাদেরকে বাংলায় তর্জমা করে বলার চেষ্টা করব। ইনশাল্লাহ অনেক উপকার আসবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।